আচ্ছা, আগের দিন ভাই আমরা যে কাজটা করেছিলাম সেটা কি করছিলাম যে আমরা সাইন আপ করছিলাম এই যে নো ওয়ান লগড ইন, এবং আমরা সাইন আপ করলে আমাদের হচ্ছে ইউজার নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলা দিয়ে আমরা হলো কি করছিলাম ভাই, সাইন আপ করছিলাম। তো এখন আমার একটা কথা আছে যে আমি এখানে কি আমি ইউজার লিস্ট নিয়ে নিয়েছিলাম? হ্যাঁ, ইউজার লিস্ট নিয়ে নিয়েছিলাম। তো এখানে যারা যারা ইউজার, যে কোয়ারি সেট আকারে যে জাবের আছে, রাসেল রায়হান আছে, হ্যাঁ, ইউজার আছে ছোট্ট মাহাদি, এবং ইউজার আছে কি চালাক মাহাদি, এরা আছে। তা আপনি চাইলেই হচ্ছে যে কাউরে হচ্ছে আপনি লগ ইন করে ফেলতে পারেন, ঠিক আছে? তো সে আমি হচ্ছে 127 এটা লিখে দিই 8000। ওকে, তো আপনি যে কাউকেই চাইলে নো ওয়ান লগড ইন আছে, আপনি এখান থেকে হচ্ছে যে কাউকে চাইলে যে আপনি রাসেল ডট রায়হানকেই সে ধরেন নিলেন। তো নেওয়ার পরে আপনি কি করলেন, এটাকে হলো দিলেন, দেওয়ার পরে আপনি যে আমাদের পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ডটা দিয়ে দিলেন, হ্যাঁ, তো পাসওয়ার্ডটা দিয়ে দিলেন। এখন এই যে ওয়েলকাম রাসেল রায়হান, এবং এটা এএফ লগইন, মানে লগইন আমরা দুইটা বানাইছি, একটা নরমাল লগইন বানাইছি, একটা অথেন্টিকেশন ফর্ম দিয়ে লগইন বানাইছি, হ্যাঁ। এটা কি আমরা বুঝছি এই পর্যন্ত? ঠিক আছে ভাই সব? এখন আমাদের যে রেজিস্টার, সেই রেজিস্টারে আমরা চাইতেছি যে নাম রেজিস্টার করব, সাথে সাথে যে লগ আউট করে দেই, নাম রেজিস্টার করব, রেজিস্টার করলে সে এখানে যে ইউজার লিস্টে যে নামগুলো আছে, ছোট্ট মাহাদি, চালাক মাহাদি, ঠিক আছে, ওকে। তো রাসেল রায়হান আছে, আমি এবার দিয়ে দিলাম রাসেল ডট ভিএপিসি, ঠিক আছে, কারণ ইউজার নেম তো এক থাকা যাবে না, ইউনিক হবে। তো রায়হান রাসেল 153, ওকে। ইমেলটা এক হলেও ইমেলে ইউনিক বলে দেয় নাই, ঠিক আছে। চাইলে ইউনিক আমরা সেট করতে পারি, আমরা চাইলে কি করতে পারি, ইউনিক সেট করতে পারি, এবং যেটা যেটা ইউনিক চাই বলতে পারি, কিন্তু সাধারণত ইউজার নেমটা সেট করা থাকে, অন্যগুলো মানে হ্যাঁ। তো ফেসবুক আবার আপনি দেখবেন যে ইমেলের বেলায় হচ্ছে তারা ইউনিক সেট করছে, যে এক ইমেল দিয়ে আরেকজনে করতে দেবে না, গিটহাবও ইমেল সেট করছে, আমরাও চাইলে সেট করতে পারি, কিন্তু আপাতত সেট করা নাই, আমরা ইউজ করলাম। তো এখন নট নাও, এখন বলছে সাইন ইন সাকসেসফুল, তুমি চাইলে কি করতে পারো বাবা, লগ ইন করতে পারো। তো আমি যদি রিফ্রেশ দিই, মেসেজটা দেখবেন যাবে গা, মেসেজটা যাবে গা। এখানে ইউজার লিস্টে আমি ইয়া করি, দেখেন রাসেল ভিএপিসি নামে একটি এসেছে, তাহলে নতুন একটা ইউজার অ্যাড হলো, কিন্তু লগ ইন কিন্তু হয় নাই, লগ ইন আমাকে করে নিতে হচ্ছে, লগ ইন আমাকে করে নিতে হচ্ছে, এই যে লগ ইন আমাকে করে নিতে হচ্ছে, ঠিক আছে। রাসেল রায়হান নিছি না রাসেল ভিএপিসি, সরি ভিএপিসি, ঠিক আছে। তো দিলাম, এবং দেখেন, এবং লগ ইন আমাকে করে নেওয়া লাগলো, লগ ইন আমাকে করে নেওয়া লাগলো, ওয়েলকাম রাসেল ভিএপিসি। কিন্তু আমি চাইতেছি বাবা যে লগ ইন আমি করে নেব না, লগ ইন আমি করে নেব না, আমি চাইতেছি যে বাবারে লগ ইন আমি করে না নিয়ে লগ ইন হয়ে যাবে অটোমেটিক, লগ ইন সাইন আপের সাথে অটোমেটিক হয়ে যাবে। তো আমি লিখলাম কোড স্পেস ডট, করে চলে যাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে সাইন আপের সাথে সাথেই লগ ইন হয়ে যাবে, ঠিক আছে, ওকে ভাই। তাহলে আমাকে এখানেই আমি নতুন প্রজেক্ট খুলতেছি না, এখানেই এই প্রজেক্টের ভিতরে আরেকটা ফাংশন খুলতেছি, যেমন লগ ইনে দুইটা বানাইছি, এই রেজিস্টারেও বা সাইন আপেও দুইটা বানাই ফেলি, ঠিক আছে। তো এখন আমি এক কাজ করি, এখানে আমি রাইট ক্লিক করে আমি হচ্ছে সবকিছু ক্লোজ করে দেই, যাতে হচ্ছে আমার কাজ করতে সুবিধা হয়, যে যেটা যেটা লাগবে আমি হলো সেটা সেটা নিয়ে কাজ করবো। তাই আমি ভিউজে দিলাম, ভিউজে দেওয়ার পরে আমি দেখতেছি এখানে রেজিস্টার, রেজিস্টার মানে আমি উপরের দিকে রাখছি, ঠিক আছে, এই যে উপরের দিকে। তো এখন রেজিস্টার লেখছি, ভালো কথা। এখন আরেকটা বানাবো, আরেকটা কি করব, বানাবো। তাহলে আমি এই হোমের এটাকে কপি করে নিই ফার্স্টে, কারণ এই সেম জিনিসই তো লাগে, হয়তো একটু চেঞ্জ থাকে, ঠিক আছে। আচ্ছা, এক কাজ তো আমরা করতে পারি ভাই, হোম টোম কপি করা লাগবে না, আমার যে যে রেজিস্টার আছে না, এটাই অল্টার শিফট ডাউন অ্যারো দিলাম, তাহলে এটা রেজিস্টার যে আমি করতেছি, রেজিস্টারের সাথে সাথে, ঠিক আছে, কি হয়ে যাবে, রেজিস্টার লগ ইন টুগেদার, মানে একসাথে, ঠিক আছে না ভাই, রেজিস্টার লগ ইন টুগেদার। তা আমি কি করলাম, এই রেজিস্টারকে এখানেও লিখে দিলাম রেজিস্টার লগ ইন টুগেদার, আর টেমপ্লেট নাম বেস ফর্ম আছে, বেস ফর্মই ঠিক আছে। এখন কি হয়েছে, এখানে সিম্পল জিনিস দেখেন, ফর্ম ডাটা সাইন আপ ফর্ম রাখছি, কনটেক্সটে এই ফর্ম ডাটা পাস করতেছি, সেম জিনিস, সবকিছুই এক আছে, ঠিক আছে, ওকে ভাই, সবকিছুই কি আছে, একই আছে, একটা জায়গায় যে একটু চেঞ্জ হবে, এই যে এইখানে যে ফর্মটা যদি বলছি, যদি কি হয় ভাই, ভ্যালিড হয়, তাইলে ফর্ম ডাটাকে তুমি কি করো, সেভ করো। এখন সেভ করার পরে, সেভ করার পরে আমি কি করব, যে ভাই সেভ করার পরে এই জায়গায় আমি ওকে লগ ইন করাই দেব, এই জায়গায় আমি ওকে কি করাই দিব, লগ ইনটা করাই দেব, তাইলে আমার কাজ শেষ। তো লগ ইন যে আমি করাবো,
লগইনটা আমি অথেন্টিকেশন ফর্ম দিব না, এখানে লেখা অনেক কম থাকে। আমাদের যে মেইন যে আমরা লগইন বানাইছি না, ভিউ লগইন প্রথমে এই যে ক্লিন ডেটা দিয়ে এই লগইনটা আমরা ইউজ করব। এখানে আমরা কি ইউজ করছি, ইউজার নেম ফর্ম ডাটা ক্লিন, ফর্ম ডট ক্লিন ডেটা ইউজার নেম, পাসওয়ার্ড ফর্ম ডাটা ক্লিন ডেটা পাসওয়ার্ড। ঠিক আছে, ইউজারকে অথেন্টিকেট করে নিছিলাম, তারপরে আমরা লগইন করে দিয়েছিলাম। বুঝতে পেরেছি ভাই? এই জিনিসগুলো আমরা করে দেব, পারবো না? তাহলে এখানে আমরা কি করব, ফার্স্টে আমাদের অথেন্টিকেট করতে কি কি লাগে, ইউজার নেম আর পাসওয়ার্ড। তাহলে কি লিখবো ভাই, ফর্ম ডাটা ডট ক্লিন ডাটা ইউজার নেম। ইউজার নেম দিলাম এবং আমরা করি কি, প্রথমে দিয়ে পরে মার্ক করে কোটেশন দিই, তাহলে হচ্ছে কি সাজেশনটা আসলো, লেখা লাগলো কম। ঠিক আছে ভাই? তাহলে এখানে আমি কি করতেছি, পাসওয়ার্ড। ঠিক আছে, তাহলে ইউজার নেম দিয়েছি আর কি দিয়েছি বাবা, পাসওয়ার্ড দিয়েছি। ঠিক আছে, ইউজার নেম দিয়েছি আর কি করেছি, পাসওয়ার্ড দিয়েছি। ঠিক আছে, এই দুইটা এখানে দিলাম। হ্যাঁ দেখেন, ইউজার নেম দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি। এখন বলতেছে যদি কি থাকে, ইউজারটা অথেন্টিকেট থাকে, তাহলে তুমি কি করে দাও বাবা, লগ ইন করে দাও। ঠিক আছে, এখন আমি ইউজার নেম দিয়েছি আর পাসওয়ার্ড দিয়েছি, কিন্তু আপনি যদি এখানে ভালো করে খেয়াল করে দেখেন, আমি ফর্মস ডট পিওয়াই এ যাই, ভালো করে খেয়াল করে দেখেন এখানে কি পাসওয়ার্ড আছে নাকি পাসওয়ার্ড 1 আর 2 আছে। তো 1 মানে কি পাসওয়ার্ড দাও, আর 2 মানে কনফার্ম পাসওয়ার্ড। আপনি চাইলে এখানে পাসওয়ার্ড 1 ও লিখতে পারেন, পাসওয়ার্ড 2 ও লিখতে পারেন, কিন্তু শুধু পাসওয়ার্ড লিখলে ওরা ধরে বসবে, ওরা বুঝবে না, বলবে বাবা এখানে এটা কোন জায়গায় ছিল। ঠিক আছে, ওরা যে ধরে বসবে সেটা আমরা পরে প্রমাণ দেখাবো, কারণ আমার ইরোডটা না খাইলে, আমি মুখে বলতেছি পোলাপান বুঝবে না, তা আমি চাইতেছি ইরোডটা আমরা খাই, ইচ্ছা করেই খাই, ইচ্ছা করেই খাই। তাহলে রিকোয়েস্ট কমা দিলাম ইউজার নেম, সরি, তাহলে কি হচ্ছে, অথেন্টিকেট করতে যা যা লাগে আমি দিয়ে দিই, ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম। ঠিক আছে ভাই? তারপরে হ্যাঁ মিলে গেল। তাহলে এই ইউজার নেম হচ্ছে ওর আর্গুমেন্টের ইউজার নেম, আর এই ইউজার নেম হচ্ছে এই যে এখান থেকে পাইছে, এই ভ্যারিয়েবল ইউজার নেম। ঠিক আছে ভাই? তারপরে আমি লিখতেছি পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড। তাহলে অথেন্টিকেট করতে পাসওয়ার্ড লাগে, আর এই পাসওয়ার্ড হলো এই জায়গা। ঠিক আছে, তাহলে এগুলো যখন পেয়ে গেছে, আমি বলবো না যে ইউজার থাকলে তুমি লগ ইন করে দাও, কারণ এখানে থাকা বা ইউজার ম্যাচ হওয়া না হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ সাইন আপের সাথেই হচ্ছে, তো আমি ডাইরেক্ট লিখে দেই অথ লগ ইন। ঠিক আছে ভাই, অথ লগ ইন রিকোয়েস্ট কমা দিলাম, লিখলাম কি ভাই, ইউজার। ঠিক আছে, এবং এখানে সাইন আপ সাকসেসফুল, সাকসেসফুল শুধু না, সাইন আপ উইথ লগ ইন সাকসেসফুল। ঠিক আছে, তো ইউ ক্যান লগ ইন নাও, এখানে আমি লিখে দেই ইউ ডোন্ট নিড টু লগ ইন নাও। ঠিক আছে না ভাই? মানে তোমার বাবা এখনই লগ ইন করার দরকার পড়তেছে না। ঠিক আছে না ভাই? না খারাপ করলাম কাজটা? আচ্ছা, ইউ ডু নট নিড টু লগ ইন। আচ্ছা, কারণ কি লগ ইন হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে। এখন আমি এটা সেভ করলাম, কিন্তু আমি বলছি একটা ইরোর খাবো এই জায়গায় পাসওয়ার্ড দেওয়ার কারণে। ঠিক আছে, তাহলে আমরা দেখি, আমরা ইরোরটা আগে খাই, আমরা ইরোরটা আগে। তো এখন ইরোরটা খেতে গেলে বাবা আরেকটা কাজ আমার বাকি আছে, এই যে রেজিস্টার উইথ লগ ইন, এটা আমার ইউআরএল এ দিতে হবে। ঠিক আছে না, টেমপ্লেট বানাতে হবে না, কারণ হচ্ছে কি টেমপ্লেট আমরা ওই যে রেজিস্টার টেমপ্লেটই সবাই শেয়ার করতেছি। একটা যে আমরা টেমপ্লেট ইউজ করছি বেস ফরম, সেটাই আমরা কি সবার জন্য শেয়ার করতেছি, কারণ এই ফর্মেই আছে যে ফরম যদি থাকে টাইটেল এগুলো আসবে, সো টেনশন নাই, এই একটাই আমরা কি করতেছি বাবা, সবাই শেয়ার করতেছি। হ্যাঁ ওকে, তো বারবার টেমপ্লেট বানানোর প্যারায় আর আমাদের নাই। তো এখন আমার কথা রিফ্রেশ দিলাম, এখন আমি যদি লগ আউট দেই বাবা, লগ আউট দিলে এই সাইন আপ আসছে, কিন্তু রেজিস্টার উইথ সাইন আপ যেটা, এটার জন্য একটা ন্যাপ বানাই ফেলি। হ্যাঁ, তো সাইন আপ, তো আমার কথা দুইটাই থাক, সমস্যা নাই, তাহলে আমরা পার্থক্য বুঝতে পারবো। তাহলে এটা হচ্ছে আমার রেজিস্টার লগ ইন টুগেদার, যেটা নাম ছিল। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি সুন্দর করে লিখি যে সাইন আপ উইথ লগ ইন, এখন বলতে পারেন ভাই এই নামের সাথে তো এই নাম মিললো না। ভাই এই নামটা আপনি যা ইচ্ছা দিতে পারেন, উপরেরটা আপনার ঠিকই দেওয়া লাগবে, এই যে জ্যাঙ্গো ট্যাগের ভিতর যেটা দিচ্ছে, কারণ এটা ধরে যাবে। তো এখন এখানে আসি, আমি রিফ্রেশ করি, সাইন আপ উইথ লগ ইন। ঠিক আছে, তাহলে এই সাইন আপ তো আমরা করে দেখছি যে এই সাইন আপ করলে লগ ইন হয় না, কিন্তু এই সাইন আপ করি, এটা ক্লিক দেই, রেজিস্টার লগ ইন টুগেদার, এটা দিয়ে দেখি। ঠিক আছে, তাইলে আমি সুন্দর করে লিখি রাসেল ডট রায়হান ডট বিএপিসি।
ঠিক আছে? ওকে, তাহলে ইমেল দিলাম রায়হান রাসেল 153, এটা আমি 15 দেই। ঠিক আছে? তাহলে ফার্স্ট নেম রাসেল, লাস্ট নেম হচ্ছে রায়হান। ওকে, পাসওয়ার্ড দিয়ে দেই। কট করে একটা ইরোর খাবো, কট করে একটা কি খাবো, ইরোর খাবো। দেখি ইরোরটা খাই কিনা। হ্যাঁ, ইরোর খাইছি। ওই যে বলতেছে বাবা আমরা তো পাসওয়ার্ড চিনি না, আমরা তো পাসওয়ার্ড চিনি না, তাহলে কি করা যায়? তুমি এখানে এই যে এই লাইনে তুমি পাসওয়ার্ড লিখছো, এই লাইনে আমি পাসওয়ার্ড চিনতেছি না। তাহলে কোন লাইনে সে বলেও দিছে, দেখেন লাইন নাম্বারও বলে দিছে। ঠিক আছে, লাইন নাম্বার 64। কারণ আমরা ইরোর ধরা শিখি, বাঘ ধরা আমরা আস্তে আস্তে শিখবো। ইরোর ধরা আগে শিখি, বাঘ ধরা আস্তে আস্তে শিখবো। তাহলে 64 নাম্বার লাইন এটা। তাহলে এখানে পাসওয়ার্ড আছে, আমি কন্ট্রোল দিয়ে দিলাম, পাসওয়ার্ড 1 দিলাম। ঠিক আছে, দিলাম তো। দেওয়ার পরে দুই জায়গায় পাসওয়ার্ড 1 দিলাম, বা পাসওয়ার্ড 2ও দিতে পারেন। এবার আমি রিফ্রেশ মারি, দিছেন যে এই লাইন তো আমি ঠিক করছি। তারপরে বলতেছে এটা অলরেডি এক্সিস্ট, দেখেন কিন্তু এটা এসে গেছে, কিন্তু আপনাকে কি করলো না, লগ ইন করতে দিল না। তার মানে এখন ইরর চলে গেছে, কিন্তু একটা বাগ তৈরি হয়ে গেছে। ইরর চলে গেছে, একটা বাগ তৈরি হয়ে গেছে, যে ওই জিনিসটা চিনছে কিন্তু আপনাকে লগ ইন আর করতে দিচ্ছে না। কেন লগ ইন করতে দিচ্ছে না? কারণ আসলে কি হচ্ছে, এইটা এই পাসওয়ার্ড হচ্ছে লগ ইন করতে গেলে লাগে পাসওয়ার্ড, কিন্তু এই পাসওয়ার্ডের সাথে ম্যাচ হতে হবে এইখানের পাসওয়ার্ড। তাহলে এখানে লিখছি আমি পাসওয়ার্ড 1, তাহলে এখানেও আমাকে কি লিখতে হবে, পাসওয়ার্ড 1। এই যে এবার সাজেশন আসছে, ম্যাচ করছে। তাহলে পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড 1। তার মানে এই পাসওয়ার্ডটা অথেন্টিকেশনের পাসওয়ার্ড, আর এই পাসওয়ার্ড 1টা সে পাচ্ছে কোথা থেকে, সাইন আপ থেকে, তাই না ভাই? মানে ক্লিন ডেটা থেকে। এবার দিছি যে, এবার দেখেন এবার কিন্তু লগ ইন হয়ে যাবে সাথে সাথে। ঠিক আছে, তাহলে বাগটা আমরা সলভ করে দিলাম কিনা। তাহলে এবার নাম দিলাম রাসেল রায়হান, সে রাসেল রায়হান 153। ঠিক আছে, ওকে। তাহলে ইমেল রায়হান রাসেল 15153 একটা নিলাম। ফার্স্ট নেম রাসেল, সেকেন্ড নেম রায়হান। ঠিক আছে, ওকে, পাসওয়ার্ড দিয়ে দেই। দিলাম। এখন দেখেন আমি নট নাও দিচ্ছি এবং হচ্ছে প্রসেসিং শুরু হয়েছে। এই যে সাইন আপ উইথ লগ ইন সাকসেসফুল, ইউ ডু নট নিড টু লগ ইন নাও। তোমার এখনই কি করা লাগতেছে না বাবা, লগ ইন করা লাগতেছে না। তার মানে আজকে আমরা যে জিনিসটা শিখলাম, সাইন আপ তো করবই, সাইন আপের সাথে লগ ইন হয়ে যাবে, প্রথমবার লগ ইন হয়ে যাবে, সেই জিনিসটা আমরা শিখলাম। বুঝতে পারছি ভাই? হ্যাঁ, এই যে ওয়েলকাম রাসেল রায়হান 153। আপনি যদি ব্যাক যান, আপনি যদি এই সাইন আপ করেন, এই সাইন আপে কিন্তু এই ফ্যাসিলিটি পাবেন না। হ্যাঁ, সাইন আপ উইথ লগ ইনে যায়, সাইন আপের সাথে সাথে লগ ইন ফ্যাসিলিটিটা পেয়ে যাবেন। ঠিক আছে ভাই? ওকে ভাই, এবং আপনি রিফ্রেশ দেন, এই যে রাসেল রায়হান 153ও এসে গেছে। এখানে ইউজার লিস্টে একটা পেজ করছি। তাইলে আমরা মোটামুটি আমরা বুঝলাম কিভাবে হচ্ছে সাইন আপের সাথেই কি করে ফেলা যায়, লগ ইন করে ফেলা যায়। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।